তো ওএলইডি ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য বলতে গেলে দুটো লাইন না বললেই চলবে না, যে সব অ্যামোলেড ডিসপ্লেই ওএলইডি ডিসপ্লে, কিন্তু সব ওএলইডি ডিসপ্লে অ্যামোলেড নয়। মানে অ্যামোলেড ডিসপ্লেটাও এক ধরনের ওএলইডি ডিসপ্লে, কিন্তু ওএলইডি ডিসপ্লে আর অ্যামোলেড ডিসপ্লের মধ্যে পার্থক্য কোথায়? না, পার্থক্য হচ্ছে ডিসপ্লের পিক্সেলগুলিকে কিভাবে কন্ট্রোল করা হবে তার উপর নির্ভর করে এদের নামকরণ করা হয়েছে। তো ওএলইডি ডিসপ্লে কি? না, ওএলইডি ডিসপ্লে হচ্ছে সেই ডিসপ্লেগুলো যার প্রত্যেক কটি পিক্সেল নিজে জ্বলতে পারে, কোনো ব্যাকলিট টেকনোলজির প্রয়োজন নেই, এবং এইটি অ্যাক্টিভ ম্যাট্রিক্স এবং প্যাসিভ ম্যাট্রিক্স দুই ধরনেরই হতে পারে। তো এই ধরনের ডিসপ্লে নর্মালি টিভি, ফোন এবং স্মার্ট ওয়াচে ইউজ করা হয়। তো এবার যদি বলি অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে বলতে গেলে প্রথমেই অ্যামোলেড ডিসপ্লেটাকে ভাঙলে পাচ্ছি কি এএম আর ওএলইডি। এম মানে হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স, মানে স্পেসিফিক এখানে বলে দিচ্ছে যে এই ডিসপ্লে টাইপটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স। তো এইখানে কি হচ্ছে না, প্রত্যেক কটা পিক্সেলকে আমি আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারছি, আলাদাভাবে পাওয়ার সাপ্লাই দিতে পারছি। হ্যাঁ, অবশ্যই এর জন্য ট্রানজিস্টর এবং ক্যাপাসিটরের প্রয়োজন হয়, যার মাধ্যমে আমরা প্রত্যেক কটা পিক্সেলকে আলাদাভাবে কানেক্ট করতে পারছি বা আলাদাভাবে কন্ট্রোল করতে পারছি। তো এই ধরনের ডিসপ্লে নর্মালি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ ইত্যাদি পারপাসে ইউজ করা হয়ে থাকে। এবার যদি পার্থক্য নাম্বার 2 বলি, পার্থক্য নাম্বার 2 যদি বলতে হয় তাহলে বলতে হয় আমাকে যে অ্যামোলেড ডিসপ্লের রিফ্রেশ রেট ওএলইডি ডিসপ্লে রিফ্রেশ রেটের থেকে অনেক বেশি ফাস্ট। 3 নম্বর যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হবে ব্রাইটনেস কন্ট্রোল অ্যামোলেড ডিসপ্লেতে অনেক ভালো। এবং 4, মানে একদম শেষে এটা না বললেই নয়, যে অ্যামোলেড ডিসপ্লে অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। তো এইরকমই টেক ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ব্রেন আনলক চ্যানেলটিকে।